হাই এভরিওয়ান, চন্দ্রমল্লিকা প্ল্যান্টের সমস্ত ফুল ব্লুমিং হওয়ার পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। এখন দেখো আমার প্ল্যান্টের সমস্ত ফুলই শুকিয়ে গেছে। আজকের ভিডিওতে দেখাবো যে চন্দ্রমল্লিকা প্ল্যান্টকে আপনি আগে বছরের জন্য কিভাবে রাখতে পারেন যাতে পরের বছর আপনাকে নতুন করে প্ল্যান্ট কিনতে না হয়। এই প্ল্যান্টের কাটিংস থেকে অনেকগুলো প্ল্যান্ট রেডি করতে পারেন। চন্দ্রমল্লিকা প্ল্যান্টে যদি এই তিনটা কাজ এই সময় করে থাকেন তাহলে পরের বছরের জন্য আপনাকে আবার নতুন প্ল্যান্ট কিনতে হবে না, এর থেকে অনেকগুলো চারা তৈরি করতে পারেন। ফার্স্ট পয়েন্ট হলো, দেখো আমি যেভাবে গাছের পুরো নিচ থেকে ডালা কেটে ফেলছি, সমস্ত ডালা সেইভাবে আপনাদেরকেও কেটে ফেলতে হবে। দেখবে নিচের গোড়া থেকেও ছোট ছোট বেবি প্ল্যান্ট বেরোয়, সেগুলোকে কাটা যাবে না। যেগুলো শুকিয়ে গেছে ফুল হয়ে সেইগুলোই কাটবেন, আমি যেরকমভাবে কাটছি। কাটার পর টবের মধ্যে যদি কোনো শুকনো পাতা টাতা থাকে সেগুলোকেও তুলে ফেলতে হবে। সেকেন্ড পয়েন্ট হলো ফার্টিলাইজার দেওয়ার আগে অবশ্যই টবের মাটিকে ভালোভাবে আলগা করে নিতে হবে। আমিও আলগা করে নিলাম। আলগা করে নেওয়ার পর যেটা আমি প্রথমে দিয়েছি গোবর সার, আপনার কাছে যে কোনো কম্পোস্ট থাকলে সেটা দিতে পারেন। তারপর এই মিক্সড খাবারটা দিলাম, 1 মুঠো গোবরের খাদ দিব আর 1 মুঠো এই মিক্সড খাবার। তারপর জল দিয়ে দিব, আপনারা ফ্রেশ জলও দিতে পারেন বা হিউমিক অ্যাসিড মিশ্রিত জলও দিতে পারেন। 3 নাম্বার পয়েন্ট হলো, এখন যেহেতু শীতকাল আছে, এখন আপনি ফুল সানলাইটের মধ্যে এটাকে রাখতে পারেন, কিন্তু গরমকালে এমন জায়গায় রাখতে হবে যেখানে সারাদিনের 2-3 ঘন্টা রোদ থাকে। এই 3টা কাজ ঠিকঠাক করে থাকলে তাহলে পরের বছরের জন্য চন্দ্রমল্লিকার প্ল্যান্ট আপনার কাছে রেডি থাকবে। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।